আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বেগুনের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব বেগুন মাসালা। এই বেগুন মাসালাটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। আর এই বেগুন মাসালাটা লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তৈরি করাটাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে বেগুন মাসালা তৈরি করি সেটা দেখে নেই। বেগুন মাসালা তৈরি করার জন্য আমি এখানে 3টা বেগুন নিয়েছি। বেগুন 3টা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বোটার অংশটা রেখে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। এখন বেগুন 3টা আমি কেটে নেব দুফালি করে। বেগুন 3টা আমি দুফালি করে কেটে নিয়েছি আর বেগুনের উপরে এভাবে একটু কাচিয়ে নিয়েছি, এতে করে বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর বেগুনটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। রান্নার জন্য এখানে অবশ্যই নরম এবং কচি দেখে বেগুন নিতে হবে। বিচিওয়ালা বেগুন বা শক্ত হয়ে গেলে সেই বেগুনটা কিন্তু খাওয়া যাবে না, একদমই ভালো লাগে না এই বেগুনটা। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মেখে নেব। সামান্য একটু পানির ছিটা দিয়ে এখন বেগুনে হলুদ লবণ সুন্দর করে মেখে নিতে হবে। প্রতিটা বেগুনে যেন হলুদ লবণ ভালোভাবে মিশে যায়। এখানে যে কোনো ধরনের বেগুন দিয়ে এই বেগুন মশলাটা তৈরি করে নেওয়া যাবে। বেগুনে হলুদ লবণ সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই বেগুনটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে বেগুনের মধ্যে লবণটা সুন্দরভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে আমি এখন ভেজে নেব আর বেগুনটা আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুন ভাজি করার জন্য আমরা যেভাবে ভেজে নেই বেগুনটা সেভাবেই ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে দিয়ে দুপাশটাই সুন্দর করে ভেজে নিতে হবে। বেগুনটা আমি এপিট ওপিট উল্টে দিয়ে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এখন এই পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোও পেস্ট করে দেওয়া যাবে, আমি কুচি করে দিয়েছি। এখানে টমেটো ছাড়াও এই মশলাটা তৈরি করে নেওয়া যাবে, টমেটো দিলে খেতে ভালো লাগে। মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। টমেটো দেওয়ার পর আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, গরম মশলার গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে এই বেগুন মশলার টেস্টটাও ততটাই বেড়ে যাবে। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আবারও কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দেব। মশলাটা দিয়ে উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব যাতে ঝোলের সাথে মশলাটা মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেগুন মশলা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা একেবারে মাখো মাখো করে নিয়েছি। চাইলে এই ঝোলটা আরেকটু টানিয়ে শুকিয়ে নেওয়া যায়। আমি একটু পাতলা ঝোল ঝোল মতো রাখলাম, এতে করে খেতে ভালো লাগে। বেগুন মশলা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার বেগুন মশলা। এই বেগুন মশলাটা লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।